গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বুধবার, এখন বাজে সকাল 7:30 মতো। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে একদম সকাল সকাল চলে এসেছি আমাদের বিরাটি মহাজাতি মন্দিরে। এখানে প্রত্যেক বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব আয়োজন করা হয়েছে। তো এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আর মানে কবে আসবে আর জগন্নাথ দেবকে স্নান করাবো। তো সকাল সকাল স্নান টান করে একদম চলে এসেছি মন্দিরে। মন্দিরে এসে যখন দেখি বিশাল বড় লাইনও পড়ে গেছে, আর হাতে ঘটি নিয়ে ফুল ফল সমস্ত কিছু নিয়ে এসেছি। নিয়ে একদম ঠাকুরকে জল দেবো আর কি। দেখতেই পাচ্ছ অনেকে দাঁড়িয়ে আছে, আর বিশাল বড় এখানে প্যান্ডেলও হয়েছে, খুব সুন্দর আয়োজন হয়। আর জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবের দিন আর কি। আর দুপুরেও প্রসাদ গ্রহণের ব্যাপার আছে এখানে, তবে সকালবেলা জলটা ঢেলে যাব বাড়িতে। বাড়িতে কাজকর্ম করে এসে দুপুরে খাওয়া দাওয়া করবো এখানেই আর কি, প্রসাদ গ্রহণ করব। তো যাই হোক বন্ধুরা, ওনারা আসছেন হচ্ছে এই যে দক্ষিণেশ্বর থেকে, দেখতেই পাচ্ছ ঘটে করে জল নিয়ে আসছে দক্ষিণেশ্বর থেকে। হেঁটে হেঁটে এসছে আর কি জল নিয়ে জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য আর কি। এই যে দেখতেই পাচ্ছ অ্যানাউন্সমেন্ট করছিল, শুনছিলাম। তবে ওনারা আগে জল ঢালবে, তারপরে আমরা জল ঢালবো আর কি। তো যাই হোক বন্ধুরা, শেষমেশ জল ঢালতে চলে এসেছি ঠাকুরের কাছে। এখানে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল না, ভিডিও করতেও পারিনি। যতটুকু শেয়ার করেছি তোমাদের মাঝে দেখতেই পাচ্ছ, এইটুকুই মাত্র শেয়ার করেছিলাম আর কি, জল ঢালা পর্যন্ত। আর দেখো বন্ধুরা, একদম বাড়ি চলে এসেছি। সকাল সকাল তো গেছিলাম মন্দিরে, 2-4টা কাজ সেরে গেছিলাম অবশ্যই। বাসি ঝাঁটটা দিয়ে গেছিলাম, আর বিছানা টিছানা গুছিয়ে গেছিলাম আর কি। আর কোনো কাজ করছিলাম না, যেহেতু সকাল সকাল মন্দিরে আগে থেকেই বলে দিয়েছিল যে সকাল 7:30 বা 7টা থেকেই মানে জল ঢালা হবে আর কি। তবে লাইনে দাঁড়িয়েছিলাম অনেকটা দূরে, দেরিও হয়ে গেছে আসতে। আর সকালে তো টিফিন করতেই হবে। আর দুপুরে আজকে রান্না করব না, আর ওইখানেই যাব প্রসাদ গ্রহণ করতে, ওখানে খাওয়াবে। তো সবাই মিলে যাব, ছেলে মেয়ে আমি যাব। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি, একটু লুচি করব আর কি। আজকে লুচি খেতে ইচ্ছে করছে ভীষণ। আর যেহেতু আটাও বাড়িতে নেই, আটা থাকলে রুটি করতাম অবশ্যই, কিন্তু লুচি করব। লুচি অনেক দিন বাদেই আমাদের ঘরে হবে। দেখছো বন্ধুরা, আমি জামা কাপড় কেচে দিয়েছিলাম, আমাদের সবুজ বাবা এই যে কি সুন্দর করে রোদে দিয়ে দিল। দেখো, রোদে মানে সেটের নিচে ফেলে দিল, শুকিয়ে যাবে সেটের নিচে। খুব সুন্দর করে পাতিয়ে দিয়েছে। আমি না একটু একটু করে আমাদের সবুজকে শিখিয়েছি কাজ, জানো তো, নিজের কাজ নিজে করা। আমি যেহেতু এখানে অনেক কটা জামা কাপড় আছে, সবারই জামা কাপড় আছে বলতে গেলে, আর সবুজ পাতিয়ে দিল, আমি ধুয়ে দিয়েছিলাম। আর এই ভারী ভারী বালতিগুলো না উপরে তুলতে বড্ড কষ্ট হয়, কেচে ধুয়ে নিয়ে আসি নিচ থেকে। আর এই যে তুলি উপরে, প্রচুর কষ্ট হয়। তো সবুজ একটু আছে আজকে, ওই জন্যই ওকে বললাম যে বালতিটা নিয়ে এসে রাখ, আমি পাতিয়ে দেবো। আমি যখন ছাদের উপরে আসি, আমার ছেলে কিন্তু পাতিয়ে দিয়েছে জামা কাপড়, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই যে আমাদের সবুজ দাঁড়িয়ে আছে এখানে। উপরে যখন এসছি গাছগুলোতে একটু জল দিয়ে দেবো, ওই জন্য জল নিয়ে যাব বালতিতে করে। বৃষ্টি বৃষ্টি কিছুই নেই, দেখো একদম গাছগুলো শুকিয়ে গেছে, জানো তো। জল না দিলে হবে না। বৃষ্টি হলে তাও ছাদ আসে যে ছাদের উপরে, তখনই গাছগুলো বেশ ভিজে যায় আর কি। জল দিয়ে দিলাম গাছগুলো। আমাদের সবুজ বাবা নিচে চলে গেছে একদম। ময়দা মেখে রেখে দিয়ে গেছিলাম, এখন আসলাম, দেখো কিছুটা কাজ এগিয়ে চলে আসলাম সংসারে। তো কাজ তো ছিল সকালে, বেশি কিছু কাজ করতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে মন্দিরে গেছিলাম। আর ময়দাটা মেখে জামা কাপড় কিছুটা ছিল, ওগুলো কাচা ধোয়া করে নিয়ে এসে আমার সবুজ বাবাকে বলছিলাম ছাদের উপরে নিয়ে যেতে। সবুজ বাবা পাতিয়ে দিয়েছিল, তোমাদের বললাম একটু। বাচ্চাদের যেভাবে মানে শেখাবে, ও সেভাবেই শিখবে। আর কাজের অর্ডার একটা দুটো না দিলে ওদের হয় না আর কি। বেকার বেকার বসবে ফোন নিয়ে, একটু যদি সংসারে একটা দুটো কাজে যদি হেল্প করে, তাহলে অনেকটাই সময়ও বাঁচে, আর পরিশ্রমও লাঘব হয় আর কি। সবাই যদি একসঙ্গে কাজকর্মগুলো সংসারে
করতে পারি। তো কিছু না বললে তো বাচ্চারা করবে না আর কি, তো শিখে রাখা ভালো সব কাজ গুছিয়ে। আর এই যে দেখো বন্ধুরা, আমি এই যে লুচি বেলে এক একটা করে ভেজে নেব। আজকে লুচিগুলো মানে ফুলছে ঠিকই, কিন্তু বেশি একটা ফুলছে না। আমি সব সময় লুচি করি কীভাবে বলো তো, মানে বেশিরভাগ ময়দা দিয়ে আর অল্প একটু আটা দিই, আটা ময়দা মিশিয়ে লুচি করি, বেশ আমার ভালো লাগে ওগুলো খেতে আর কি, নরমও হয়। আর এগুলোও বেশ নরমও হয়েছিল, বেলে রেখে দিয়েছিলাম। আমার মেয়ে একটু রেডি করছে, দেখতেই পাচ্ছ। লুচি ভাজা হয়ে গেছে, প্লেটে করে নিয়ে নিয়েছে। আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে গেছে, শাশুড়ি মাকে চা দিয়ে দিয়েছি খেতে। আর এখন এই যে একটা সবজি রান্না করেছিলাম, কুঁদলি আলু দিয়ে একটা সবজি রান্না করেছিলাম, সবজি দিয়ে আর লুচি দিয়ে খাওয়া হবে। লুচি এমনি খেতে বেশ ভালো লাগে না, যদিও নরম হয়েছে, এমনি চা দিয়েও খাওয়া যায়, কিন্তু একটু তরকারি হলে বেশ ভালো হয় আর কি। আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছিলাম অল্প একটু আগে করে, আর টিফিনে দিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ড অফিসে নিয়ে গেছে লুচি আজকে আর কি। বন্ধুরা দেখো, এখানে দিদা প্রোটিনেক্স খাচ্ছে চায়ের সাথে। আর এই যে এখানে লুচি লুচি আর তরকারি দেবো দিদাকে এবার। দেখো লুচি, এই এই নয়, তোমাকে ধরিয়ে দিচ্ছি। এই যে ধরো, কত কি খাবার দিয়েছে দেখো বন্ধুরা, সকালে কত খাবো, চা এক কাপ খেলাম, তাতে প্রোটিন দিয়ে খেয়ে নিলাম। তারপর আমার একটা লুচি আর তরকারি আলু ভাজা। না, ওটা হচ্ছে কুদলি আলুর তরকারি। খাও, বসে বসে খাও তুমি। দেখো আরেকজন গরমে ঘেমে গেছে। গরমে রান্নাঘরে থাকা মানে এত গরম, কি বলবো আর, ঘামে পুরো ডুবে যাচ্ছে। সকাল থেকে রান্না করছে জানো, দফা দফা। তুমি কই উঠে একটু হেল্প করতে পারছো না মাকে? তুমি আছো রে, তুমি আছো আমার পুষো করতে করতে তরকারি কাজ শেষ হয়ে গেছে। দেখাবি তো, দাঁড়া যাচ্ছে, একটু তুলে নি। বন্ধুরা দেখো, আমরা তো খেয়ে আসলাম, আর এই যে দেখতেই পাচ্ছ প্রসাদ হয়েছিল, আর দিয়েছে মানে আমি নিয়ে এসেছি শাশুড়ি মায়ের জন্য, আমরা খেয়ে এসেছি। আর শাশুড়ি মা বয়স হয়ে গেছে, তা নিয়ে যায়নি। আর ভাত, পোলাও, আর পকোড়া, ভেজ পকোড়া, কচু শাক, এটা হচ্ছে মোচার পাতুরি, দেখতেই পাচ্ছ, হচ্ছে ভেজ পকোড়া এটা। আর হচ্ছে এই যে গজা দিয়েছে, পাঁপড়, পায়েস, চাটনি, সমস্ত কিছু এই প্রসাদে আছে। মা খাবে এখন। যা রোদ, যা গরম, যা লাইন, মানে কি বলবো বন্ধুরা, এত গরমেও ঠাকুরের প্রসাদ। 400 জনের সিট, 400 না 500? 400 জনের সিট। ও, সে কি লোক, বাপরে বাবা। আমরা যাই হোক ঠাকুরের প্রসাদ খেয়ে এসেছি, আর দিদের জন্য নিয়েও এসেছি। ব্যাস চলো। দেখো দুপুরের পরে রাত্রেবেলা রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। এখন চাল মেপে নেব, আর রাতে কিছু ভাত খাওয়া হবে। আর কালকে যদি ভাত থাকে, জল ঢালা ভাত, পান্তা ভাত, সকালবেলা আমার হাজব্যান্ড খেয়ে যায় অফিসে। আর কোনো দিন ভাত খেয়ে যায়, কোনো দিন ভাত থাকলে জল ঢালা ভাতও এখন গরমে বেশ ভালোই খায় আর কি। তো এখন চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। দুপুরে তো সেই প্রসাদ খেয়ে এসেছিলাম, মন্দিরে গেছিলাম। আর রাত্রেবেলা তো রান্না করতেই হবে অবশ্যই। আর আলু সিদ্ধ দেবো ভাতে, আলু সিদ্ধ থাকবে, আর সবজি, মাছ এগুলো রান্না হবে রাত্রিবেলা আর কি। তো চলো ভাতটা হয়ে যাক। বন্ধুরা এক্ষুনি রান্না করলাম, কারেন্ট ছিল না বুঝলে, 2-3বার করে কারেন্ট যাচ্ছে। লাস্টে যে কারেন্ট গেল, কতক্ষণ পর আসলো, প্রায় আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেল কারেন্ট এসছে। তো যাই হোক, এখানে একটা সবজি রান্না করেছি, আলু, বেগুন, বরবটি আর কুমড়ো দিয়ে। আর এই যে মাছ ছিল ফ্রিজে, মাছ ভাজা ছিল, এই যে দেখো মাছের ঝোল করেছি।
কোনো সবজি না দিয়ে মাছের ঝোল করেছি। এই হচ্ছে রাতের মেনু। চলো আমাদের সবুজ বাবাকে খেতে দেবো, ভাত তো হয়ে গেছে। দেখো এখন সবুজকে খেতে দেবো, সবুজ একা খেতে বসছে, সবুজের খুব খিদে পেয়ে গেছে জানো তো, বাচ্চা মানুষ তো। তো সন্ধেবেলাও কিছু খায়নি, সেই 1:30টার সময় ঠাকুরের প্রসাদ খেয়েছিল আর কি। তো ভাত যখন হয়ে গেছে ওকে দিয়ে দিচ্ছি, আমরা একটু পরে খাবো আর কি। এই হচ্ছে ছিল আমাদের রাতের মানে রান্না বান্না খাওয়া দাওয়া। তো পরে খাবো আমরা, এখন সবুজ খাচ্ছে, তরকারি দিয়ে দিলাম। আর চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।